রবিবার রাতে আগুন লেগেছিল খিদিরপুরের অরফানগঞ্জ মার্কেটে। কিভাবে বা কেন আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় সরাসরি শাসক দল তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। বিরোধী দলনেতার অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই আগুন লাগানো হয়েছে। বাম বিজেপি দুই দলেরই অভিযোগ, অগ্নিকাণ্ডের পিছনে রয়েছে জমি মাফিয়াদের চক্রান্ত। অরফানগঞ্জ মার্কেটে জমি হাতাতেই আগুন লাগানো হয়েছে। আগুন হলেই তো এখন সন্দেহ হয়, যেভাবে জমি হাঙর এবং জমি দখল করছে এবং সরকার নিজে মনিটাইজ করার নাম করে, কমার্শিয়াল এক্সপ্লয়েট করার নাম করে জমির দিকে কুদৃষ্টি দেখছে। এবং আজকে ওখানে মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ কথায় আগুনে ঘি পড়েছে। সোমবার সকালে খিদিরপুরে অরফানগঞ্জ মার্কেটে পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন নতুন জায়গায় ওই বাজার তৈরি করে দেওয়া হবে। और पूरा साइंटिफिक वे से मार्केट नया बना देंगे, जैसे आप लोगों का भविष्य में कोई दिक्कत ना हो, जिसमें फायर फाइटिंग का अरेंजमेंट रहेगा और आप लोगों को खर्चा भी नहीं करना पड़ेगा। खुद गवर्नमेंट का ओर से ये मार्केट बना देंगे। মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের রেশ ধরে বিরোধী দলনেতার অভিযোগ, অগ্নিকাণ্ডের গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর পূর্ব পরিকল্পিত। প্ল্যানিংটা আপনি জানেন, মুখ্যমন্ত্রী জেনে গেলেন রাত্রি 1টায় আগুন, 4টায় দমকল। মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে, চলে যান। অরফানগঞ্জ মার্কেটের আগুন নিয়ে বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে একের পর এক তীর নিক্ষেপ করলেও পাল্টা জবাব দেওয়ার রাস্তায় হাঁটেনি তৃণমূল। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই মুহূর্তে পুড়ে যাওয়া অরফানগঞ্জ মার্কেট নতুন করে তৈরি এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের কাজেই ব্যস্ত প্রশাসন। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।